হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো আজকে ফুড এসআই জিকে ক্লাসের 16 নম্বর পার্ট থাকছে সেরা 50টি ওয়ান লাইনার জিকে, যা তোমাদের আপকামিং ফুড এসআই পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যদি এর আগের 15টি পার্ট দেখে না থাকো, অবশ্যই দেখে নেবে, আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের 16 নম্বর সেটের সেরা 50টি প্রশ্নোত্তর কী রয়েছে। তো দেখো, আজকে 826 নম্বর প্রশ্ন থেকে শুরু হবে। তো প্রথম প্রশ্ন, প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় কে ছিলেন? তো লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন প্রথম ভারতীয় যিনি প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় রয়েছে? সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর অবস্থিত জেনেভাতে, সুইজারল্যান্ডের জেনেভায়। ঠিক আছে, নেক্সট, বাংলা সাহিত্যে গোরা চরিত্রের সৃষ্টিকর্তা কে ছিলেন? তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাংলা সাহিত্যে গোরা চরিত্রটা সৃষ্টি করেছিলেন। নেক্সট দেখো, দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো মনে রাখবে, ক্রীড়ার কোচ বা প্রশিক্ষক যিনি থাকেন তাকে কিন্তু এই দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত করা হয়। ঠিক আছে, তারপর গান্ধীজি তার প্রথম অহিংস আন্দোলনের সূচনা করেন কোথা থেকে? তো দক্ষিণ আফ্রিকা। গান্ধীজি প্রথম দক্ষিণ আফ্রিকায় কিন্তু অহিংস আন্দোলনের সূচনা করেন। পরবর্তী প্রশ্ন, সংবিধানে সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে যে ধারণাটি রয়েছে সেটা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? তো জাপান থেকে। জাপানের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে। ঠিক আছে, তারপর ইন্ডিপেন্ডেন্ট এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? ইন্ডিপেন্ডেন্ট এই পত্রিকার সম্পাদক ছিলেন মতিলাল নেহেরু। ঠিক আছে, পরবর্তী, বিশ্বভারতী কত সালে প্রতিষ্ঠিত হয়? বিশ্বভারতী শান্তিনিকেতন, এটা 1921 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখব, জাতীয় পতাকা, ঠিক আছে, আপনাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে সেটা গণপরিষদে গৃহীত হয়েছিল কবে? তোমরা রাখবে 22শে জুলাই 1947। 1947 সালের 22শে জুলাই সংবিধানের গণপরিষদে গৃহীত হয় জাতীয় পতাকা। ঠিক আছে, নেক্সট, রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? তো সঠিক উত্তর ট্রিগভিলি। ঠিক আছে, ট্রিগভিলি তিনি ছিলেন রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব। নেক্সট, আন্দিজ পর্বতমালা কোথায় রয়েছে? আন্দিজ পর্বতমালা এটা অবস্থিত হচ্ছে দক্ষিণ আমেরিকাতে। ঠিক আছে, মনে রাখবে দক্ষিণ আমেরিকাতে রয়েছে আন্দিজ পর্বতমালা। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? তো মনে রাখবে নেতাজি সুভাষচন্দ্র বোস। কত সালে? 1939 সালে। 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন। তারপর পিটস ইন্ডিয়া অ্যাক্ট কত সালে চালু হয়? পিটস ইন্ডিয়া অ্যাক্ট এটা কত সালে চালু হয়? সেটা হচ্ছে 1784 সালে। মনে রাখবে 1784 সালে চালু হয় পিটস ইন্ডিয়া অ্যাক্ট। তারপর পলাশির যুদ্ধ কত সালে স্বাক্ষরিত হয়? পলাশির যুদ্ধ তো 1757 সালের 23শে জুন। মনে রাখবে 1757 সালের 23শে জুন। তারপর নেহরু রিপোর্ট, ঠিক আছে, নেহরু রিপোর্ট এটা পেশ করা হয় কত সালে? 1928 সালে। মনে রাখবে 1928 সালে নেহেরু রিপোর্ট পেশ হয়। পরবর্তী, ভারতের জাতীয়তাবাদের জনক নামে কে পরিচিত? তো ভারতের জাতীয়তাবাদের জনক নামে পরিচিত রাজা রামমোহন রায়। ঠিক আছে, রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতের জাতীয়তাবাদের জনক। নেক্সট, তো আজকের পরবর্তী প্রশ্নটা দেখে নেব। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে বিধবা বিবাহ আইন, যা 1856 সালে পাস হয়। তো 1856 সালে পাস হওয়া এই বিধবা বিবাহ আইন যখন প্রণীত হয় তখন গভর্নর জেনারেল কে ছিলেন? তো লর্ড ক্যানিং। মনে রাখবে লর্ড ক্যানিংয়ের আমলে কিন্তু এই বিধবা বিবাহ আইনটা পাস হয়। তারপর আকবর দিন ই ইলাহি ধর্মমত প্রবর্তন করেন কত সালে? 1582। ঠিক আছে, 1582 সালে আকবর দিন ই ইলাহি তার ধর্মমত প্রচার করেন। তারপর বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর ও বুক্কা। মনে রাখবে হরিহর ও বুক্কা বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তারপর সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়?
ক্যানিংকে। কি বললাম? ক্যানিংকে। সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে। তারপর জিআই ট্যাগ, ঠিক আছে, জিআই ট্যাগ প্রাপ্ত প্রথম ভারতীয় পণ্যর নাম কি? তো দার্জিলিং টি। ঠিক আছে, দার্জিলিং টি, যা 2004 সালে প্রথম ভারতের পণ্য যেটি জিআই ট্যাগ পেয়েছিল। ঠিক আছে। তারপর পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি? তো পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল। ঠিক আছে, পশ্চিম বর্ধমান জেলার আসানসোল। পরবর্তী প্রশ্নগুলো দেখে নেব। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে, কানপুর। কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার। ঠিক আছে। আর যদি বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, তাহলে কী হবে? কোয়েম্বাটুর। ঠিক আছে, কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। দেখো পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয় কোথায়? তো ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয় শ্রীরামপুরে 1832 সালে। ঠিক আছে, 1832 সালে শ্রীরামপুরে প্রথম ভারতের কাগজ কল স্থাপিত হয়। তারপর ধুয়াধর জলপ্রপাত কোন রাজ্যে রয়েছে? ধুয়াধর জলপ্রপাত মধ্যপ্রদেশে রয়েছে। আর এই ধুয়াধর জলপ্রপাতটি নর্মদা নদীতে রয়েছে। ঠিক আছে, নর্মদা নদী। তারপর কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায়? কৃষ্ণা নদীর উৎপত্তি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ। পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে কৃষ্ণা নদীর উৎপত্তি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? তো 520 কিলোমিটার। ঠিক আছে, মনে রাখবে 520 কিলোমিটার হচ্ছে পশ্চিমবঙ্গে আমাদের গঙ্গা নদীর দৈর্ঘ্য। তারপর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যাডেল পিক। মনে রাখবে, স্যাডেল পিক হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। তারপর মেঘালয় মালভূমি হলো দাক্ষিণাত্য মালভূমির অংশ। ঠিক আছে, একটা বিচ্ছিন্ন অংশ হচ্ছে মেঘালয় মালভূমি, যা মূলত পূর্বে দাক্ষিণাত্য মালভূমির অংশ ছিল। ঠিক আছে। তারপর রাজস্থানের চলমান বালিয়াড়িগুলিকে কি বলা হয়? রাজস্থানের চলমান বালিয়াড়িগুলিকে কি বলা হয়? তো ধ্রিয়ান বলা হয়, ধ্রিয়ান। ঠিক আছে। নেক্সট, মুম্বাই ও নাসিকের মধ্যে সংযোগকারী গিরিপথটার নাম কি? মুম্বাই ও নাসিকের মধ্যে যে সংযোগকারী গিরিপথ রয়েছে তার নাম হচ্ছে থলঘাট। মনে রাখবে, ঠিক আছে, থলঘাট। তারপর হিমালয়ে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। হিমালয়ে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে। তারপর ভারতের উপকূলীয় রাজ্যের সংখ্যা কত? অর্থাৎ ভারতের উপকূলবর্তী টোটাল কয়টি রাজ্য রয়েছে? মনে রাখবে 9টি রাজ্য রয়েছে ভারতের উপকূলবর্তী রাজ্য। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গে বিধান পরিষদকে বিলুপ্ত করা হয় কত সালে? পশ্চিমবঙ্গে বিধান পরিষদকে বিলুপ্ত করা হয় কত সালে? মনে রাখবে 1969 সালে। 1969 সালে পশ্চিমবঙ্গে বিধান পরিষদকে বিলুপ্ত করে দেওয়া হয়। তারপর পশ্চিমবঙ্গ খাদ্য সাথী প্রকল্প কত সালে চালু হয়েছিল? পশ্চিমবঙ্গে খাদ্য সাথী প্রকল্প এটা চালু হয়েছিল 2016 সালে। মনে রাখবে 2016 সালে। হ্যাঁ। তারপর ভারতের জিএসটি চালু হয় কখন? ভারতের জিএসটি চালু করা হয় 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কত সালে? 2017 সালে। মনে রাখবে, জিএসটি চালু করা হয় 2017 সালে। কততম সংবিধান সংশোধনী? 101। তারপর সংবিধানের 8ম তফসিলে কয়টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? তো টোটাল 22টি ভাষাকে সংবিধানে 8ম তফসিলে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে। তারপর দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়? বৈশালীতে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় বৈশালীতে। কার আমলে? কালাশোকের আমলে। ঠিক আছে। নেক্সট, কিতাব উল রাহেলা বা সফরনামা। ঠিক আছে, কিতাব উল রাহেলা, যার অপর নাম সফরনামা, এই গ্রন্থের লেখক হচ্ছে ইবন বতুতা। ঠিক আছে, ইবন বতুতা। তারপর সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সিমুক। মনে রাখবে, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক। আর এই সাতবাহন বংশের রাজধানী ছিল পৈঠান। ঠিক আছে, কি বললাম? পৈঠান। নেক্সট, আঙ্কর ভাটের বিষ্ণু মন্দির কে নির্মাণ করেন? আঙ্কর ভাটের বিষ্ণু মন্দিরটি নির্মাণ করেন দ্বিতীয় সূর্যবর্মন। দ্বিতীয় সূর্যবর্মন। ঠিক আছে। নেক্সট, 1857 সালের 10ই মে মিরাটে, ঠিক আছে, কত 7টা মনে রাখবে, 1857 সালের 10ই মে মিরাটে মহাবিদ্যালয়ের যে সূচনা করেন সেটা কে করেন? তো কদম সিং। ঠিক আছে, কদম সিং। তারপর
ষোড়শ মহাজনপদের প্রজাতান্ত্রিক রাজ্য। ষোড়শ মহাজনপদের যে 16টি রাজ্য ছিল তাদের মধ্যে প্রজাতান্ত্রিক দুটি রাজ্য ছিল, সেটা কি কি? ব্রিজি ও মল্ল। মনে রাখবে ব্রিজি ও মল্ল হচ্ছে ষোড়শ মহাজনপদের দুটি প্রজাতান্ত্রিক রাজ্য। ঠিক আছে, নেক্সট। কুকা বিদ্রোহ কত সালে হয়? 1872 সালে। তো 1872 সালে এই কুকা বিদ্রোহে প্রধান যিনি ছিলেন তিনি হচ্ছেন গুরু রাম সিং। গুরু রাম সিং, আর এটা কোথায় হয়? পাঞ্জাবে হয়। ঠিক আছে, পাঞ্জাব, গুরু রাম সিং নেতৃত্বে। ঠিক আছে, তারপর পরবর্তী প্রশ্ন দেখব। 2011 সালের জনগণনা কততম জনগণনা? 2011 সালের জনগণনা হচ্ছে 15তম জনগণনা। ঠিক আছে, মনে রাখবে 15তম জনগণনা। তারপর ভারতের কেন্দ্রীয় খাদ্য গবেষণা কেন্দ্র, ভারতের কেন্দ্রীয় খাদ্য গবেষণা কেন্দ্র এটা কোথায় রয়েছে? কর্ণাটকের মহীশূরে। কর্ণাটকের মহীশূরে অবস্থিত ভারতের কেন্দ্রীয় খাদ্য গবেষণা। তারপর গান্ধীজি গুজরাটে যে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন সেটা কত সালে? 1916 সালে। ঠিক আছে, 1916। আইসিসি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এই আইসিসি এর সদর দপ্তর কোথায় রয়েছে? তো দুবাইয়ে। মনে রাখবে দুবাইয়ে রয়েছে আইসিসির সদর দপ্তর, আর এটা 1909 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। তারপর দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করা শুরু হয় কত সাল থেকে? দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয় 1969 সাল থেকে। মনে রাখবে 1969 সাল থেকে দাদা সাহেব ফালকে পুরস্কারটি দেওয়া হয়। তারপর বাংলা সাহিত্যে টেকচাঁদ ঠাকুর, টেকচাঁদ ঠাকুর এটা কার ছদ্মনাম? তো প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। তারপরে জীবন স্মৃতি, এই আত্মজীবনীটি কার? জীবন স্মৃতি, এই আত্মজীবনীটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। ঠিক আছে, নেক্সট। পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? পান্নালাল ঘোষ তিনি একজন বিখ্যাত বাঁশি বাদক রূপে পরিচিত। ঠিক আছে, বাঁশি বাদক। তারপরে তামাশা ও লাবণী, ঠিক আছে, তামাশা ও লাবণী দুটো গুরুত্বপূর্ণ লোকনৃত্য। তো এই লোকনৃত্য দুটো কোথায় দেখা যায়? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের লোকনৃত্য হচ্ছে তামাশা ও লাবণী। ঠিক আছে, নেক্সট। ওয়াটার পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকে? 7 জন খেলোয়াড়। ওয়াটার পোলোতে থাকে 7 জন খেলোয়াড়। নেক্সট, মারডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত? মারডেকা কাপ, তো এটা দেওয়া হয় ফুটবল খেলাতে। ঠিক আছে, মনে রাখবে ফুটবল খেলায় মারডেকা কাপটা প্রদান করা হয়। ঠিক আছে, তো বন্ধুরা আজকের এই ছিল 16 নম্বর ক্লাসের সেরা 50টি প্রশ্নোত্তর। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।